নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, এখন চলছে শ্রাবণ মাস, আর আমরা সকলে জানি যে শ্রাবণ মাস বাবা ভোলানাথের মাস। এই মাসে প্রত্যেকটি ভক্ত ভক্তি ভরে দেবাদিদেব মহাদেবের পুজো করে থাকেন। আজকে এই ভিডিওটির মূল বিষয়বস্তু হলো 2024 সালের অর্থাৎ বাংলা 1431 বঙ্গাব্দে কয়টি সোমবার পড়েছে এবং শ্রাবণ মাসের সোমবার কেন গুরুত্বপূর্ণ, আর দেবাদিদেব মহাদেবকে কি কি অর্পণ করলে মহাদেবের কৃপালাভ করবেন এবং যারা এই ব্রত করবেন তারা কি কি খাবেন আর কি কি খাবেন না, সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটি জুড়ে থাকুন, আশা করছি আপনাদের ভিডিওটি অনেকটাই উপকারে আসবেন। অবশ্যই কমেন্টে লিখবেন ওম নমঃ শিবায়। এখন আপনাদের সাথে শেয়ার করব 2024 অর্থাৎ বাংলা 1431 বঙ্গাব্দে এই শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়েছে। এই মাসে রয়েছে 4টি সোমবার এবং সেগুলি কোন কোন তারিখ পড়ছে ইংরাজি ও বাংলা, চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করি। এই বছর যে প্রথম সোমবারটি শ্রাবণ মাসে পড়েছে সেটির ইংরাজি তারিখ হলো 22শে জুলাই, বাংলা তারিখ হলো 6ই শ্রাবণ। দ্বিতীয় যে সোমবারটি পড়েছে এই শ্রাবণ মাসে সেটি হলো 29শে জুলাই 2024, আর বাংলা হলো 13ই শ্রাবণ 1431 বঙ্গাব্দ। আর তৃতীয় সোমবারটি হলো 5 অগস্ট 2024, আর বাংলা হলো 20শে শ্রাবণ অর্থাৎ 20 শ্রাবণ। আর শেষ যে অন্তিম যে সোমবারটি এই বছর 2024 শ্রাবণ মাসে সেটি হলো 12ই আগস্ট, আর বাংলা হলো 27শে শ্রাবণ। আচ্ছা বন্ধুরা, আপনারা জানেন কি এই শ্রাবণ মাসটাই কেন বাবা ভোলানাথের এত প্রিয়? কেনই এই মাসে সমস্ত ভক্তরা বাবা ভোলানাথের আরাধনা করেন এবং ভক্তি ভরে বাবার মাথায় গঙ্গা জল ঢালেন এবং যেখানে যেখানে মন্দির আছে সেখানে গিয়েই দেখবেন বাবা ভোলানাথের মাথায় জল ঢালেন। পৌরাণিক কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যে হলাহল উঠেছিল এবং সেই হলাহলে স্বর্গ মর্ত্য পাতাল যে বিষাক্ত হয়ে উঠেছিল, সেই সময় দেবাদিদেব মহাদেব সেই হলাহল সেই বিষকে কণ্ঠে ধারণ করেন এবং নীলকণ্ঠ হয়ে বাবা ভোলানাথ সমস্ত সৃষ্টিকে এক বিশাল প্রলয় থেকে রক্ষা করেন। আর সেই সময় সমস্ত দেবদেবীগণ দেবাদিদেব মহাদেবের অভিষেক করেন। আর এটা মনে করা হয় এটা ঘটেছিল শ্রাবণ মাসে। সেই জন্যই শ্রাবণ মাসে সমস্ত মর্তবাসী ভক্তি ভরে বাবা ভোলানাথের অভিষেক করেন পঞ্চামৃত, গঙ্গা জল আরও বাবার প্রিয় কিছু ফুল দিয়ে। মনে করা হয় এই দিন, এই বিশেষ করে সোমবার দিনগুলিতে বাবা ভোলানাথের পুজো করলে বাবা ভোলানাথ অত্যন্ত সন্তুষ্ট হন। পৌরাণিক কাহিনী অনুযায়ী মাতা পার্বতী বহু তপস্যার পর এই শ্রাবণ মাসেই বাবা ভোলানাথকে পেয়েছিলেন। সেই জন্যই বাবা ভোলানাথের অত্যন্ত একটি প্রিয় মাস হলো এই শ্রাবণ মাস। মনে করা হয় এই সময় এই শ্রাবণ মাসে মাতা পার্বতী ও দেবাদিদেব মহাদেব আসেন এই মর্তে, আর সেই জন্যই এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীকে ভক্তি ভরে পুজো করে থাকেন। এই শ্রাবণ মাস থেকে সমস্ত দেবদেবীগণ 4 মাস অর্থাৎ শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক 4 মাস যোগনিদ্রায় গমন করেন, আর সমস্ত সৃষ্টির দায়িত্বভার থাকে দেবাদিদেব মহাদেবের উপর। তাই সমস্ত ভক্তবৃন্দ দেবাদিদেব মহাদেবের পুজো করে থাকেন এই শ্রাবণ মাসে। চলুন এরপর জেনে নিই যে সমস্ত ভক্তরা এই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারের ব্রত পালন করবেন সেখানে কি কি নিয়ম রয়েছে। আপনারা যদি সেই নিয়মগুলি মেনে বাবা শিবের পুজো করেন তাহলে বাবার কৃপা লাভ করতে পারেন। এরপর জানার চেষ্টা করব এই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারের ব্রত যারা করবেন তারা কি কি নিয়ম পালন করবেন। বাবা ভোলানাথের পুজোর বেশ কিছু নিয়ম রয়েছে, বিশেষ করে বাবা শিবের কি কি পছন্দের ফুল এবং সেই দিন বাবার যে অভিষেক করা হয় আপনি সেই দিন কি কি যে পঞ্চামৃতে কি কি দেবেন অনেকেই হয়তো জানেন বা অনেকেই জানেন না, সেই নিয়ে এরপর আলোচনা করব। যে সমস্ত ছেলেমেয়েরা এই ব্রত করবেন
তারা অবশ্যই রবিবার দিন নিরামিষ খাওয়ার চেষ্টা করুন। ব্রতের আগের দিন সংযম পালন করলে সেই ব্রতের ভালো ফল লাভ হয় এবং ঈশ্বরের কৃপা লাভ হয় বলে মনে করা হয়। যদি ছেলেরা এই ব্রতটি করেন তাহলে ছেলেরা অবশ্যই সাদা পোশাক পরার চেষ্টা করবেন, আর মেয়েরা মেয়েরা এই ব্রতটি করলে আপনারা লাল পোশাক পরুন। লাল পোশাক পরলে সেটা বাঙালি বলুন বা আমাদের যে হিন্দু ধর্মের লাল একটা এমন রং, লাল আমাদের বিবাহিত মহিলাদের অত্যন্ত একটি শুভ রং, সেই জন্য লাল শাড়ি পরুন অথবা লাল চুড়িদার পরুন এবং লাল দোপাট্টা অর্থাৎ লাল ওড়না, লাল বড় টিপ, লাল শাখা পলার সাথে লাল চুড়ি পরতে পারেন। আর যারা অবিবাহিত মহিলা তারাও লাল পরতে পারেন অথবা কালো ছাড়া যে কোনো পোশাক পরতে পারেন। কোনো মেয়ে এই মাসে কালো রঙের পোশাক পরবেন না। কালো রঙের পোশাক অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এই শ্রাবণ মাসে, তো কেউই চেষ্টা করবেন কালো রঙটি না পরার। এরপর আপনারা যে পুজো যে করবেন তার জন্য যে মেন যে জিনিস ফুল এবং ফল, তারপর অভিষেক ক্রিয়ার জন্য যে পঞ্চামৃত দরকার, সেখানে আপনারা কি কি সামগ্রী দেবেন চলুন সেগুলো জেনে নিই। প্রথমেই আসি ফুলে। আমরা সকলেই জানি বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল হলো আকন্ত ফুল, ধুতরা ফুল, কলকে ফুল, অপরাজিতা ফুল, এবং এই সমস্ত ফুলগুলিকে অর্পণ করলে আপনার কিন্তু মনস্কামনা পূর্ণ হবে। এবং প্রত্যেকটি ফুল যে অর্পণ করা হয় প্রত্যেকটি ফুলের পেছনে কিন্তু কারণ রয়েছে। যেমন বলা হয় আকন্ত ফুল অর্পণ করলে আপনার মান সম্মান, যশ, খ্যাতি লাভ হওয়ার সম্ভাবনা, এবং ধুতরা ফুল আপনি অর্পণ করলে সন্তান লাভ সম্পর্কিত যে বাধা বিপত্তি সেগুলো দূর হয়। আর অপরাজিত ফুল যদি আপনি অর্পণ করেন সেই ক্ষেত্রে আপনার সমস্ত যে মনস্কামনা সেটা পূরণ হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা চেষ্টা করুন এই সমস্ত বাবা ভোলানাথের প্রিয় ফুলগুলি দিয়ে বাবা ভোলানাথের পুজো করার। এরপর চলে আসি আপনারা যে ফলটি এই মাসে খাবেন না সেটি হলো নাশপাতি ফল। নাশপাতি ফল এই মাসে বাবা মহাদেবের পুজোতে দেবেন না, এবং কোনো পুজোতেই এই শ্রাবণ মাসে কিন্তু নাশপাতি ফলটি দেবেন না এবং আপনিও খাবেন না। যারা এই ব্রতটি করবেন তারা ভুলেও এই ফলটি কিন্তু খাবেন না। এরপর জেনে নেব বাবার অত্যন্ত প্রিয় পঞ্চামৃত কী দিয়ে বানানো হয়। সেই পঞ্চামৃতে আপনারা কি কি দেবেন হয়তো আমরা এটা সবাই জানি, আবার হয়তো কিছু জনের না জানাও থাকতে পারে, তাই আমি বলে দিচ্ছি। এই পঞ্চামৃতে থাকবে কাঁচা দুধ, যদি সেটা আপনার বাড়িতে কোনো গরু থাকে সে গরু শুদ্ধ দুধ আপনারা দিতে পারেন। এবারে সেই ক্ষেত্রে অনেকের যারা বাইরে থাকেন, যেমন আমার কাছেই কিন্তু আমি প্যাকেট দুধ ব্যবহার করতে আমাকে হবে, কারণ আমার কাছে কোনো অপশান নেই। সেহেতু যারা বাইরে থাকেন সেখানে আপনারা প্যাকেট দুধ ব্যবহার করতে পারেন, এবং টক দই এবং শুদ্ধ গাওয়া ঘি, শর্করা অর্থাৎ চিনি ও যে মিছরি আর মধু, এগুলো হচ্ছে পঞ্চামৃত, এগুলো দিয়ে তৈরি করবেন। আর গঙ্গা জল তো অবশ্যই দেবেন। আর বেলপাতা কিন্তু বাবার অত্যন্ত প্রিয়। বাবা বলেছেন যে একটি বেলপাতাতেই বাবা সন্তুষ্ট, তো বেলপাতা আপনি যত খুশি এই শ্রাবণ মাসে বাবাকে দিতে পারেন, তাতে বাবা অত্যন্ত সন্তুষ্ট হবেন। শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে যারা ব্রত করবেন তারা চেষ্টা করবেন এই বেশ কিছু শস্য বলছি সেগুলি কিন্তু ভগবানকে অর্পণ করার। এগুলি রীতি রয়েছে এগুলি অর্পণ করার, এবং এই প্রত্যেকটি শস্য অর্পণ করলে আপনার জীবনে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দূর হবে এবং জীবনে আর্থিক উন্নতি হবে। সেই শস্যগুলি কি কি চলুন এরপর জেনে নিই। প্রথম যে শস্যটি রয়েছে সেটি হচ্ছে জব। এই জবটি যদি আপনি বাবা মহাদেবকে অর্পণ করেন তাহলে আপনার জীবনের বিভিন্ন ধরনের সমস্যা দূর হবে। তারপর যে শস্যটি রয়েছে সেটি হচ্ছে বাজরা। দাম্পত্য জীবনে সুখ আসে এটি অর্পণ করলে, এবং গোটা চাল আর্থিক উন্নতি হয়। গম অর্পণ করলে সুসন্তান লাভ হওয়ার সম্ভাবনা থাকে, এবং কালো তিল অর্পণ করলে আপনার শারীরিক অসুস্থতা থাকলে সেটি দূর হবে, এবং তন্ত্রমন্ত্র ভূত প্রেতের যে হাত থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আরও একটি শস্য রয়েছে সেটি হলো মুগ কলাই, যেটি অর্পণ করলে জীবনের সব ধরনের বাধা বিপত্তি থেকে আপনার মুক্তি ঘটবে এবং জীবনে সফলতা লাভ করবেন। যারা ব্রতটি করবেন অবশ্যই সেদিন বাবা ভোলানাথের নাম নিন, এবং সূর্যাস্তের 1 ঘন্টা আগে থেকে 1 ঘন্টা পরের সময় শিব পুজো করার চেষ্টা করুন। বলা হয় নাকি এই সময়টা খুব ভালো সময়,
তবে অনেকের অসুবিধা থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা দুপুর 12টার আগে পুজোটা করে নেবেন। আর পুজো শেষ হলে বাবার প্রসাদ গ্রহণ করে ব্রত ভঙ্গ করুন। আর ব্রতের দিন আপনারা ফল খান, সেদিন কিন্তু অন্ন খাবেন না, আপনারা আটা খেতে পারেন। আর আটা কিন্তু অবশ্যই চেলে নেবেন, কারণ আটার মধ্যে অনেক সময় পিঁপড়ে বা অনেক ধরনের কীটপতঙ্গ থাকতে, তো সেটা যদি পেটে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্রত ভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে। ওম নমঃ শিবায়। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং একটি লাইক করতে ভুলবেন না। সবাই বাবা ভোলানাথের মন ভরে ভক্তি ভরে বাবাকে পুজো করুন। এই শ্রাবণ মাস সবার খুব খুব ভালো কাটুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।